থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ব্রহ্মাণ্ড, শতকোটি প্রণাম 33 কোটি দেবতা। জয় শ্রীরাম, হর হর মহাদেব। রাম সীতারাম, জয় হনুমানজি, জয় প্রভুজি, জয় সীতারাম। রাম রাম রাম, জয় শ্রীরাম। ব্রহ্মাণ্ড তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই সুন্দর জীবন দেওয়ার জন্য। তোমাকে শতকোটি প্রণাম জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। পৃথিবীতে নশ্বর হিসাবে জন্মগ্রহণ করেছি, জীবন উপভোগ করছি, তোমায় অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। এই সুন্দর জীবন দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, সিংহ লগ্ন, আমি চন্দন মল্লিক। আজকে ভিডিওটা আজকে জুলাইয়ের 13 তারিখ। জুলাইয়ের 7টা দিন আমরা পেরিয়ে এসেছি। তো জুলাইয়ের 7টা দিন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের কেমন গেল, মানে আমার কেমন গেছে সেটা তোমাদেরকে বলবো। তো অ্যাস্ট্রোলজির জেনারেল প্রেডিকশন তো কিছু থাকে, আমি তো ফোন দেখি, ইউটিউব দেখি, সব কিছু দেখি। তো সেখান থেকে একটা জেনারেল প্রেডিকশন আমি শুনেছিলাম এবং আমি সেটা পয়েন্ট আউট করেছিলাম খাতায়। তো সেই মতো আমি জীবন কাটিয়ে দেখেছিলাম যে সেই জেনারেল প্রেডিকশানের সাথে আমার ওই যে গত এক সপ্তাহ 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কেমন গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র। তো জুলাইয়ের ফার্স্ট উইক পেশা ও কর্মজীবন। প্রথম পেশা ও কর্মজীবন বলছি, ওকে। কর্ম ও পেশা জীবন। কর্ম পেশা জীবনে প্রথমে আছে কর্মক্ষেত্রেই উন্নতির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে, জুন মাসের টেনশন কমে আসবে। যে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ, এই কথাটা হয়তো কিছুটা মিলেছে, চাপের কিছু নাই। মানে যেরকম একটা কর্মক্ষেত্রে যে বিশাল সুযোগ সেটা কিন্তু আমি মোটেই বলবো না তোমাদেরকে। হ্যাঁ, কিছুটা মানে যদি 10% বা 100% বলি, 100% মধ্যে যদি 0.1% হয় সে সেরকম, ওকে। এই একটা। আর জুন মাসের টেনশন কমেছে, এইটা এইটা কিছুটা কমেছে। জুন মাসের টেনশনটা কিছুটা একটু মিটিগেট হয়েছে, প্রশমিত হয়েছে। তারপরে পয়েন্ট ছিল সিনিয়র বা উচ্চপদস্থ কারো সহায়তা পেতে পারে। দেখো এই জিনিসটা, এইটা যারা কোনো সেক্টরে, কোনো আইটি সেক্টর বা কোনো অফিসিয়াল জব করে তাদের ক্ষেত্রে এটা লাঘব হয়। কিন্তু আমি তো নিজেই নিজেই জব, মানে সেলফ কী বলো, সেলফ রেলিয়েন্ট বা আত্মনির্ভরশীল আমি। তো সুতরাং সেক্ষেত্রে এটা আমার কাজে লাগে না। তারপরে যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন গ্রাহক বা কন্ট্যাক্টের সম্ভাবনা তৈরি হবে। হ্যাঁ, এইটা কিন্তু 100%। মানে যারা বিজনেসে আছে, এটা আমি দেখেছি। আমি একটা জায়গাতে ব্যবসা করছি, তো সেখানে কিন্তু একটুখানি হলেও লাভ হয়েছে, জাস্ট একটুখানি, জাস্ট বিশাল বড় লাভ হয়নি, জাস্ট একটুখানি হয়েছে, এটা ঠিক আছে। সরকারি কাজে বা আইনি কোনো বিষয়ে সুবিধা মিলতে পারে, এটা হয়তো হয়েছে, কারোর সাথে মিলেছে, তোমাদের দেখবে। এটা তো আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা হতে পারে। তবে জুনের মতো ছোটোখাটো ভুল নিয়ে সতর্ক থাকতে হবে। মানে জুন মাসে অনেক তো আমরা ছোটোখাটো একদম তুচ্ছ তুচ্ছ কাজ নিয়ে আমাদেরকে থানা পুলিশে রয়েছে। সেই তুচ্ছ তুচ্ছ কাজ নিয়ে সতর্ক থাকতে হবে, মানে ঝামেলা এড়িয়ে চলতে হবে। এটা আমরা স্পষ্ট বুঝে গেছি, এটা আমি তো স্পষ্ট বুঝে গেছি। আজকে আমার 30 বছর বয়স হচ্ছে, এটা আমি স্পষ্ট বুঝে গেছি, ঠিক আছে। এই গেল কর্ম পেশা জীবন গেল। এবার আমি বললাম আমার সাথে কি ঘটেছে। এবার আসছি অর্থ ও ধন। জুলাইতে অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি হবে অবশ্যই, এটা একদম সবারই ক্ষেত্রে হয়েছে, আমারও হচ্ছে। পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। পুরনো পাওনা টাকা, ধরো তুমি কাউকে ধার দিয়েছো, তার কাছ থেকে টাকা ফেরত পেতে পারো। মানে আমি তো টিউশনই পড়াই, যারা ধরো বাকি রেখেছিল তারা দিচ্ছে, ওটা অসুবিধা নাই কিছু, ঠিক আছে। কোনো বন্ধুর সাথে নতুন আয়ের উৎস হতে পারে, এটা বলে রাখি, কোনো বন্ধুর সাথে নতুন আয়ের উৎস হতে পারে, তো বলে রাখি। আমার কোনো বন্ধু নাই, আমি একা। বৃষ্টিক রাশি অনুরাধা নক্ষত্র, কোনো বন্ধুর দরকার পড়েনি, আজ 30 বছর বয়স হলো, তাহলে সুতরাং এটার সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই। খরচের প্রবণতা নিয়ন্ত্রণে সঞ্চয় বাড়বে। এবার বলে রাখি, খরচ মানে, তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম খরচ মানে কোনটা। ধরো আমার 5টা জিন্সের প্যান্ট আছে ভালো ভালো, তারপরেও যদি আমি একটা কিনি, সেটা হচ্ছে খরচ। ধরো তোমার যেটা দরকার সেটা তুমি টাকা দিয়ে কিনছো, তার মানে তোমার একটা খরচ হচ্ছে না।
মানে অযথা টাকা অপচয়টাকে বলা হচ্ছে খরচ। তুমি যদি অপচয় করা বন্ধ করো তাহলে তোমার টাকাটা সাশ্রয় হবে। ঠিক আছে, এটা কিন্তু মেনে চলা উচিত, এটা তো আমাদের ক্ষেত্রে মেনে চলা উচিত। কোনো বড় বিনিয়োগ বা লোন নেওয়ার আগে অবশ্যই যাচাই করুন। মানে বিনিয়োগ বা লোন, আমি বলে রাখি তোমাদেরকে, লোন একদম নেবে না। ইনভেস্ট করতে পারো, কিন্তু লোন কোথাও থেকে কোনো কিছুভাবে লোন নেবে না, তাহলে কিন্তু ফেঁসাতে পড়ে যাবে। ঠিক আছে, এবার প্রেম বা সম্পর্ক, জুলাইয়ের ফার্স্ট উইক। প্রেমের ক্ষেত্রে ভালো সময়। প্রেমের ক্ষেত্রে ভালো সময় বলতে, যারা প্রেম করছো তারা বুঝতে পারবে, আমি তো প্রেম করিনি, আমি বুঝতেও পারিনি। ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা, হয়তো যাদের ভুল বোঝাবুঝি ছিল তারা হয়তো মিটে গেছে, আশা করি। আর যারা একা, তাদের জীবনে নতুন কাউকে নিয়ে আকর্ষণ, হ্যাঁ এইটা যারা একা, মানে আমি একা, তাদের জীবনে নতুন কাউকে নিয়ে আকর্ষণ বা সম্পর্কের সূত্রপাত হতে পারে। এইটা একদম মিলে গেছে, এটা সিরিয়াস ভাই মিলে গেছে। মানে সম্পর্কটা সূত্রপাত হয়নি, আকর্ষণটা হচ্ছে। এটা জুলাইয়ের ফার্স্ট উইকে, মানে এটা জুনের শেষ ফোর্থ উইক থেকে জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু এটা হচ্ছে। মানে আজকেও মানে রিয়াকশান হচ্ছে, মানে যে অ্যাট্রাকটিভনেস, এইটা কিন্তু মিলে গেছে পুরো। মানে যারা একা তারা কিন্তু নতুন কাউকে আকর্ষণ করতে পারে, এটা কিন্তু 100% মিলছে ভাই, একদম 100%। তোমরা যারা একা তোমরা বুঝতে পারছো। আর দাম্পত্য জীবনে আন্তরিকতা, বোঝাপড়া বাড়বে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরিবারে কারোর জন্য মানসিকভাবে সহায়ক ভূমিকা রাখতে হবে। পরিবারে ধরো কাউকে, সে হয়তো দুর্বল হয়ে পড়ছে, তাকে মানসিকভাবে তোমাকে সবল করতে হবে, এটা তোমাদের ব্যাপার। এটা এটা দেখো, এটা ঠিকই আছে, এটা নেগেটিভ বলবো আমি। মানসিকভাবে মানসিকভাবে হ্যাঁ, এটা এটা হয়েছে, এটা হয়েছে। হুম। এই যে পরিবারে কারোর জন্য মানসিকভাবে সহায়ক ভূমিকা রাখতে হবে, এটা হয়েছে। আমার দিদির ক্ষেত্রে বলি, দিদির একটা সমস্যা হচ্ছিলো, আমি বলে দিয়েছি তাকে, তাকে মনে জোর দিয়ে দিয়েছি। ওকে, এটা ঠিক আছে। এবার আসছি পরিবার। পারিবারিক পরিবেশ সাধারণত শান্তিপূর্ণ থাকবে জুলাইয়ের 1 থেকে 7 তারিখ, কোনো অসুবিধা নেই, ঠিকঠাকই যাচ্ছে, চাপের কিছু নেই। বয়স্ক কারো স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে, এটা এটা হয়েছে। বয়স্ক কারো দুশ্চিন্তা, আমার বাবা হয়তো 60 বছর হয়নি এখন, 60, প্রায় 60। তো দুশ্চিন্তা বলতে বাবার দাঁতের প্রবলেম হচ্ছে, দাঁতের গোড়াতে মনে হচ্ছে কিছু সমস্যা হচ্ছে, সেটা নিয়ে দুশ্চিন্তা আমারও আছে। তবে গুরুতর নয়, কিন্তু দুশ্চিন্তা আছে। কোনো উৎসব বা আনন্দ ঘন অনুষ্ঠান বাড়িতে হতে পারে, হ্যাঁ, আনন্দ ঘন অনুষ্ঠান বাড়িতে হতে পারে। কোনো উৎসব বা আনন্দ ঘন অনুষ্ঠান বাড়িতে হতে পারে। হ্যাঁ, বাড়িতে দেখো, জুন মাসে ঠিক হয় না, এটা হচ্ছে জুলাই, হ্যাঁ জুলাই বলছি, জুলাই ফার্স্ট উইকে হয় না, এটা হচ্ছে জুন মাসের কত তারিখে হয়েছে, আমি তোমাদেরকে ক্যালেন্ডারটা দেখে বলতে পারি, ক্যালেন্ডারটা সামনে দিয়ে আছে। আষাঢ় মাস চলছে, তো পূর্ণিমা, গুরু পূর্ণিমা 10 তারিখ, সোমবার, মঙ্গলবার। এটা আমি তোমাদেরকে মাকে জেনে বলছি। আমি যেটা বলছিলাম যে কোনো উৎসব বা আনন্দঘন অনুষ্ঠান, এইটা জুলাইয়ের ফার্স্ট উইকে হয় না, এটা কিন্তু আমাদের হয়েছে একদম 30শে জুন হয়েছে। 30শে জুন আমাদের বাড়িতে সত্যনারায়ণ অনুষ্ঠান হয়েছে, উৎসব হয়ে একটা হয়েছে, 30শে জুন হয়েছে। ওকে, আর ভাই বোনদের সঙ্গে সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে, এটা একদম 100%। ভাই বোনের সঙ্গে যে বন্ডিং, সেটা আরও গভীর হবে, বিশ্বাস বাড়বে। ওকে, স্বাস্থ্য মনের ক্ষেত্রে বলে রাখি, শারীরিকভাবে উদ্যম ও ফুর্তি বাড়বে, চাপের কিছু নাই। যে শরীরের মধ্যে যে ক্লান্তি ভাব, দুর্বলতা ভাব, যে কষ্ট, ব্যথা বেদনা শেয়ার করেছিলাম, হয়তো কিছুটা লাঘব হবে, কিন্তু পুরোপুরি যে লাঘব হবে সেটা কিন্তু বাজে কথা। মাথা ব্যথা, রক্তজনিত সমস্যার সতর্ক থাকুন। এইটা কিন্তু হয়েছে আমার, মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়েছে ভাই। এটা জুলাইয়ের পার্টিকুলার ডেটটা আমার মনে পড়ছে না, 2-3 তারিখের হবে, 2-3 সম্ভবত হচ্ছে। আর কাল হয়েছে, গতকাল হয়েছে। মাথার যন্ত্রণা, মাইগ্রেনের যন্ত্রণা প্রচুর, এখান দিয়ে শুরু হয়েছে, প্রথম বাঁ দিক থেকে, ডান দিক দিয়ে শুরু হয়ে একদম কপালের এখানে একদম যন্ত্রণা হয়েছে, এইটা হয়েছে। মানসিক চাপ জুনের তুলনায় কমবে, এটা কিছুটা, কিন্তু টেনশন, মানসিক চাপ থাকবে। নিয়মিত বিশ্রাম ও যোগাভ্যাস করলে ভালো থাকবে। এইটা কিন্তু আমাদের প্রত্যেকে করতে হবে, নিয়মিত যোগা করতে হবে আর রানিং করতে হবে। তুমি যে যাই করো না কেন, প্রত্যেক দিন তুমি যদি 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট যদি রানিং করো বা জগিং করো, এমনি তুমি ফিট হয়ে যাবে। ইটস মাই চ্যালেঞ্জ। তো বলছি আমি, শোনো, আমি তো বৃষ্টি রাখছি, অনুরাধা নক্ষত্র, আমি তো জানছি নাকি। আর বিশ্রাম তুমি সঠিক সময় নেবে, তাহলে চাপের কিছু নাই, এগুলো কিছু বলার নাই। আর জুলাই মাসে ইতিবাচক কিছু প্রভাব হয়তো নিয়ে আসবে তোমার জন্য, বা তোমার জন্য বলছি, আমি তো কোনো তান্ত্রিক বা জ্যোতিষী নয়, আমি একজন জাতক। ভগবানকে ধন্যবাদ জানাই যে তিনি আজকে আমাকে বৃশ্চিক রাশিতে জন্মগ্রহণ করেছেন।
তো অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে প্রত্যেক সপ্তাহে যখন যে সময় পাবো তখন আমি আপডেট দিতে থাকবো, চাপের কিছু নাই। তোমার আমার আরেকটা চ্যানেল আছে চন্দন মল্লিক, সেখানে আমি ইংলিশ পড়াই, ক্লাস 5 to 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের, তোমরা ফলো করতে পারো, অবশ্যই ফলো করবে। আর জুলাই মাসে কী কী প্রেডিকশান হচ্ছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। কর্মক্ষেত্রে নতুন দিশা আসতে পারে, আর্থিক স্থিতি হবে, মানে যে হারে খরচ গেছে বিগত কত বছরে, বিগত কত মাসেতে, সেই খরচের পরিমাণ হয়তো কমতে পারে। সম্পর্কে উন্নতি হতে পারে, এর সঙ্গে সম্পর্ক নষ্ট, ওর সঙ্গে সম্পর্ক নষ্ট, হয়তো জীবনে কেউ আসতে পারে। মানসিক ভারসাম্য, স্টেবিলিটি বজায় থাকবে, পরিবারের শান্তি বজায় থাকবে। তাহলে আবার চাইটা কি? এই যে এইগুলো যেগুলো আমি তোমাদের বলছি, পরিবারের শান্তি, মানসিক ভারসাম্য, সম্পর্কের উন্নতি, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্রে নতুন দিশা, আর চাইটা কি? এই চাওয়া, এই জিনিসগুলো কেউ যদি পেয়ে যায়, সে হচ্ছে কোটিপতি, সে কয়েকশো কোটি টাকার মালিক। কেউ যদি বলে যে আমার জীবনে শান্তি নাই, সে কোনোদিন শান্তি পাবে না। কারো ধরো তোমার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে, তুমি যদি বলো না শান্তি নেই, শান্তি নেই, তুমি কোনোদিন শান্তি পাবে না। বুঝতে পারে না পারে, ছোট জিনিসকে দিয়ে শান্তি আনতে হবে, নাহলে সারা জীবনে যা যুগ, এই যুগেতে শান্তি বলে কিছু নেই, সব মনে তো অশান্তি চলবে। বুঝতে পারলে না পারেন? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বা পরের সপ্তাহে দেখা হচ্ছে, যে বলবো তোমাদেরকে শেয়ার করবো যে এই 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কেমন যাচ্ছে, বা 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, বা যে 17 তারিখ পর্যন্ত যে কেমন কাটিয়েছি আমি তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরাও কেমন কাটাচ্ছ। ওকে, তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আর ভগবানকে ধন্যবাদ জানাই, তিনি আমার কাজকে বৃষ্টি রাশি করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।